লক্ষ্মী পুজোর আগে আখ বিক্রি করে লক্ষ্মী লাভ চাষিদের। পাইকারি বাজারে প্রতি পিস আখের দাম এখন 8 থেকে 15 টাকা পর্যন্ত। দাম ভালো পাওয়ায় খুশি পূর্ব বর্ধমানের কালনা মহকুমার আখ চাষিরা। লক্ষ্মী পুজোর আখের বিশেষ চাহিদা থাকে, সামনেই আবার ছট পুজো, ফলে বাজারে চাহিদা আরও বাড়বে বলে আশা চাষিদের। 1 বিঘা জমিতে আখ চাষে খরচ হয় প্রায় 20 থেকে 30 হাজার টাকা, আর বিক্রির সময় মিলছে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি লাভ। একই জমিতে সাথী ফসল ফলানোয় দ্বিগুণ মুনাফা পাচ্ছেন কৃষকরা। নাদনঘাট থানার গোয়ালপাড়া রাজ্যের অন্যতম বড় আখের পাইকারি বাজার। এখান থেকে আখ যায় কলকাতা, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ পর্যন্ত। স্থানীয় আখ চাষি সাহেব আলী শেখ বলেন, এবার আখের ভালো দাম মিলছে। আরেক চাষি শেখ সের মণ্ডলের কথায়, আখ চাষে পরিশ্রম অনেক, কিন্তু লাভও তার চেয়ে বেশি। সব মিলিয়ে উৎসব মরশুমে আখ চাষে হাসি ফুটেছে চাষিদের মুখে। কি ব্যাপার বন্ধু? মানে পার্টিকে দেখাতে হচ্ছে নাকি? বিক্রি নেই। তুলে দেখা মালটা তুলে দেখা এবং আমার ইয়েতে ওয়েস্ট বেঙ্গলে আখের বাজার বা হাট বলে আর কোথাও কোথা থেকে কিনে কোথায় বিক্রি করে? এটা হচ্ছে পূর্ব বর্ধমান, এখান থেকে সমুদ্রগড় বাজার, পূর্ব বর্ধমান সমুদ্রগড় বাজার, এখান থেকে কিনে কলকাতাতে পাঠায়। আপনি কোথা থেকে আসছেন? আমি বারাসাত আমডাঙ্গা। দিয়ে এখানে কি পশ্চিমবঙ্গের মধ্যে একটাই বাজার? না, বিভিন্ন বাজার আছে, মোটামুটি এখানে একটাই বাজার। আচ্ছা, দিয়ে এখান থেকে কত টাকায় কেনা হচ্ছে, কত টাকায় বিক্রি হচ্ছে? ধরুন এখান থেকে 9 টাকা 10 টাকায় কেনা হয়। হ্যাঁ, আর বিক্রি কিরকম হয়? বিক্রি ধরুন ওই খরচি নিয়ে কোনো সময় 14 টাকা 15 টাকা বেচা কেনা হয়, 16 টাকাও হয় ভালো মাল হলে। বৃষ্টির কারণে কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, বৃষ্টির কারণে তো সমস্যা হচ্ছে। কিরকম? ধরুন আজকে মালটা কিনছি, আগামীকাল বেচা কেনা হবে কলকাতাতে, হঠাৎ বৃষ্টি, খরিদ্দার নেই, এবার মালটা বাসি হয়ে গেলে তো বান্ডিলে 100 টাকা অন্তত কম হয়ে যাবে না? আচ্ছা, আর এই যে সামনে যে পুজো আছে, লক্ষ্মী পুজো, কালী পুজো, ছট পুজো, এই সময় কি আখের চাহিদা বাড়ে? হ্যাঁ, আখের চাহিদাটা একটু বাড়ে, ভালো আখটা লাগে পুজোতে, চাহিদাটা বাড়ে। কি নাম আপনার? আমার নাম মশিয়ার রহমান।